লোকে এখন টক ঝাল মিষ্টি বিরাট পাগল, মানে বিদেশ থেকে লোক আসে শুধু টক ঝাল, সবাই এখন টক ঝাল মিষ্টির প্রেমে পড়ে গেছে এরকম ব্যাপার। তো ঠিক আছে, ওটাই সবচেয়ে পপুলার আপনার, সবচেয়ে পপুলার মানে এখন। আগে ছিল স্পেশাল পাপড়ি, এখন পপুলার ব্র্যান্ড হচ্ছে আমাদের স্পেশাল এই সুইট অ্যান্ড সাওয়ার টক ঝাল মিষ্টি। আর এই যে এত নতুন প্রোডাক্ট আপনি করলেন, তার মধ্যে আপনার সবচেয়ে পছন্দের প্রোডাক্ট কোনটা? সবকটাই পছন্দের প্রোডাক্ট, কারণ কি বলছি সবটা, কারণ আমি যে প্রোডাক্ট ভাবি করি সেটা দীর্ঘদিন সময় নিয়ে করি। আমি হঠাৎ মনে হলো করে ফেললাম তা না। আমি প্রথমে চিন্তা করি যে স্বাস্থ্যের কোনো ক্ষতিকারক আছে কিনা, ব্যাপারটা স্বাস্থ্য ভালো থাকবে কিনা। এটা আপনার প্রায়োরিটি লিস্টে কারণ বাবা বলতে যদি চানাচুর খেয়ে লোকের শরীর খারাপ হয়, লোকে তাহলে চানাচুর খাবে না। তো আমি সেটা প্রুভ করে দিচ্ছি চানাচুর খেলে শরীর খারাপ হয় না এবং চানাচুর হেলদি ব্যাপারটা হয়, সেটা কিন্তু মুখরোচকই প্রমাণ করেছে। ধরুন আজকে একটা চাল ভাজা বার করলাম, আপনার ধরুন মশলা স্যুট করে না, তাহলে আপনি যে চাল ভাজা খাবেন এতে কোনো মশলা নেই, এতে কি আছে বাদাম ছোলা চাল ভাজা, তো আপনি খেলে খুব হেলদি। এটা আমাকে মেনলি সৌরভবাবুলি এক সময় আমাকে দাদাগিরিতে বলেছিল যে এমন কিছু বানান যে আমরা এই ফাস্টফুড না খেয়ে এগুলো খেয়ে আমরা পেটটা ভরাতে পারি। তো উনি যেদিকে আমাকে বললেন, আমি তারপর দিন থেকে এসেই ট্রায়াল শুরু করেছিলাম, কিন্তু তবে এটা খুব সাকসেস আমাদের। তারপর একটা লাইট চিড়ে আছে যেটার মধ্যে কোনো বাদাম নেই, অনেকে আবার বাদাম খেতে চান না, বাদামে তাদের এত গ্যাস হয়, সেই বাদামের জন্য ওটার জন্য লাইট চিড়েটা করেছি, কিন্তু ওতে বাদাম নেই ওর মধ্যে। তো যে বাদাম ছাড়া যাবেন সে লাইট চিড়েটা খাচ্ছেন। আচ্ছা, এবারে দেখুন কেউ হয়তো মশলা পছন্দই করেন না, মশলা তার চলে না, তার জন্য সল্টি বলে একটা চানাচুর আছে। অনেকে প্রচণ্ড ঝাল চায়, তার জন্য মির্চি চানাচুর আছে, প্রচণ্ড ঝাল। এবার অনেকে খুব ধরুন এই যে জিমে যাচ্ছে, হেলদি স্ন্যাক্স খাবো, আপনি কিন্তু আট ভাজা খেতে পারেন। আট ভাজার মধ্যে ওই 8টা শস্য দিয়ে ওটা তৈরি করা, ফুল অফ প্রোটিন, হেলদি ব্যাপারটা। মানে ডাল মানে প্রোটিন রয়েছে, এটা আপনি খেতে পারেন নিঃসন্দেহে। এটা ভেজাল জিনিস আছে এবং এটা খেয়ে আপনার স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতিকারক কিছু নেই, এটা বলতে পারি।